হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা আবারও চলে আসলাম সেই খ্যাত বিখ্যাত ডিজে শরীফ শিকদার ডাক্তার এমবিবিএস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার আমরা আসলে আপনার তো আগে অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, তো এবারও আমরা চলে আসলাম আপনার কাছে ইন্টারভিউ নিতে। আসলে ইন্টারভিউটা হচ্ছে, আমরা আগের দিন আপনার কাছ থেকে একটা প্রশ্ন করছিলাম ভালোবাসার বিষয় নিয়ে। অবশ্য ভালোবাসার বিষয় নিয়ে আপনি যেগুলো বলছিলেন এগুলোর ভিতরে অনেকটা গভীরতা আছে। কেউ যদি ভালোভাবে না শোনে তাহলে গভীরতাটা বুঝতে পারবে না। তো আমি বুঝতে পেরেছি। তো আপনি যদি ভালোবাসার বিষয় নিয়ে কিছু একটু খুলে বলতেন, বিষয়টা নিয়ে একটু যদি আলাপ করতেন তাহলে ভালো হতো। আমি বুঝতে পারছি যে এটার ভিতরে অনেকটা গভীরতা আছে, কিন্তু সেটা আমি ক্লিয়ার হতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যখন বলছেন সেদিনকে আমি কোন বিষয়টার পরে জানি ভালোবাসার বিষয়টা বলছিলাম। এটা আসলে বলছিলেন আপনি হচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে, প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীতে মানুষ কাকে বেশি ভালোবাসে। তো আমরা সাধারণ মানুষ জনগণ যেগুলো আছি তারা সবাই বলে কি যে মা বাবা ভাই বোন, কিন্তু আপনার একটা কথা বলছিলেন যে মানুষ নিজেকে বেশি ভালোবাসে। আসলে এটার বিষয়েও অনেক গভীরতা আছে, কিন্তু সহসাই কেউ বোঝে না। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছিলাম যে মানুষ সবচেয়ে বেশি যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে ভালোবাসে সে তার রক্তকে। এবং এর হচ্ছে যে গভীরতা আছে, অবশ্যই গভীরতা আছে। কারণ মানুষ যদি বলে যে আমি পরিবারের সবাইকে ভালোবাসি, মা বাবা আত্মীয় স্বজন সন্তান সবাইকে ভালোবাসি, তো মানুষ আপনি কখনো প্লেনে উঠছেন? প্লেনে? হ্যাঁ স্যার, আমরা তো প্লেনে যাতায়াত করি। প্লেনে উঠলে প্লেনে যাত্রী কি বলে বলেন তো, যে উঠলে যে নিজে বাঁচলে বাপের নাম, এরকম কথা বলে যে আগে নিজে সেদ্ধ আগে তারপরে অন্যকে সাহায্য করুন। আসলে কথাটা সবাই জানে, কিন্তু মানুষ যদি পৃথিবীতে ভালোবেসে থাকে তাহলে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ তার নিজের রক্তকে। শরীরের ভিতরে যে রক্ত পরিবাহিত হয় সেই রক্তকে, এই রক্ত ভালোবাসে এই দেহটাকে। আর এই দেহটা ভালোবাসে এই বাতাসকে। বাতাস মানে অক্সিজেন যেটা আমরা নিই, আর এই আমরা শরীরের থেকে যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড বলে, সেটাই গাছ গ্রহণ করে। অর্থাৎ মানুষ একে অপরের সাথে সম্পৃক্ত। কিন্তু এই গাছ ভালোবাসে কাকে? গাছ ভালোবাসে মানুষকে, আর মানুষ ভালোবাসে গাছকে। কারণ গাছ যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে, তখন কিন্তু মানুষের সাথে তার সাথে একটা সম্পর্ক হয়েই যায়। আর গাছ কাকে বেশি ভালোবাসে? গাছ বেশি ভালোবাসে মাটিকে, এবং এই মাটি ভালোবাসে পানিকে। এই পানি ভালোবাসে কাকে? এই মাটিকে। সব হচ্ছে কি সৃষ্টিকর্তার নীলা খেলা। সৃষ্টিকর্তার বাইরে কেউ কিছু নেই, এক সৃষ্টিকর্তার কারণে এই সব কিছু পরিচালিত হয়। এবং আমার দেহ, আমার মন, কে কাকে বাদ দেবে বলে? কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এবং তারই গুণগান গাওয়ার জন্য আমাদেরকে পৃথিবীতে ই করা যায়। এই জন্যই আমি তো হচ্ছে যাতে বুঝলাম যে মানুষ পৃথিবীতে যাতেই ভালোবাসে, সবচেয়ে তার নিজের রক্তকেই ভালোবাসে। আর রক্ত ভালোবাসে এই দেহটাকে, এই দেহটা ভালোবাসে কাকে? এই রক্তকে। তার নাহলে এই দেহটা থাকবে না। আমরা সব কিছুই পাই মাটি থেকে, এবং এই মাটিও সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, এবং সব কিছুই যাই সৃষ্টিকর্তার দিকে। এটাই মূল ছিল হচ্ছে জ্ঞান। আরও অনেক কিছু আছে, যদি বলা হয় তো মেলা কিছু বলা হয়ে যাবে। তো এটাই হচ্ছে জ্ঞান মূল থিম। আপনি যদি আরও অ্যানালাইজ করতে পারেন পারেন। তবে একটা কথা আছে, আমি কাউকে ভালোবাসি না, আমার ভালোবাসার বাইরেও কেউ না। আমি কাউকে ঘৃণা করি না, আমার ঘৃণার বাইরেও কেউ না। আমি কাউকে সন্দেহ করি না, কিন্তু আমার সন্দেহের বাইরেও কেউ না। এই যতদূরই বুড়োই নেবেন ততদূরই যাবে। তবে আমার কথাটা মাথায় রাখবেন আপনারা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা আমার সাথে থাকবেন। ডিজে শরীফ শিকদার। আল্লাহ হাফেজ।